নমস্কার দর্শক, আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক আপলোড করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাক। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে দয়া করে লাইক করে দেবেন। লাইক করলে আমাদের উৎসাহ বাড়ে এবং এরকম ভালো ভালো আপডেট দেওয়ার জন্য চেষ্টা করি। তার সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে নতুন হলে ফলো করুন, ইনস্টাগ্রামে নতুন হলে শিলচর নিউজ নেটওয়ার্ক পেজটা ফলো করে নেবেন। আজকের স্পেশাল খবর, দুটা স্পেশাল সতর্কবার্তা, এবং আপনারা দয়া করে সবাইকে এখনই এটা পাঠিয়ে দেবেন ভিডিওটা। কারণ হচ্ছে সেই সতর্কবার্তা যদি আপনারা পাঠিয়ে দেন, আপনারা তো জানলে আপনাদের উপকার হবে, তার সঙ্গে সঙ্গে যাদেরকে পাঠাবেন তাদের উপকার হবে। কারণ হচ্ছে 2-3টা ফোন আমাদের কাছে আসে যে কেরালা লটারির একটা ফ্রড এখন চলছে। বহু মানুষ ফেসবুকে অ্যাড দেখে কেরালা লটারির অ্যাড দেখার পরে সেখানে ওরা সেটাতে সেই এন্ট্রি করে নেয়। এন্ট্রি করার সঙ্গে সঙ্গে তাদের নামটা সিলেকশন হয়ে যায়, মানে তাদের লটারিতে নাম লেগে যায় 25 লক্ষ টাকার। এবং 25 লক্ষ টাকার তারপরে ওটিপি পাঠানোর চেষ্টা করে, এবং যে ব্যক্তির কাছে 25 লক্ষ টাকার লটারি লেগেছে তার কাছ থেকে রেজিস্ট্রেশন ফিজ একটা চার্জ ওরা চাইছে 3250 টাকা বা এরকম কিছু, 2500 টাকা এরকম কিছু, যার কাছে যতটুকু চাইছে। এবং সেই ব্যক্তি যেই দিচ্ছে ফেসে যাচ্ছে। তাই আপনাদের কাছে যদি এরকম কেরালা লটারির কোনো যদি ফ্রড হয়েছে, মানে কেউ যদি এরকম বলছে যে আপনার লটারি লেগে গেছে, তাহলে সতর্ক থাকবেন। কারণ কেরালা লটারি অরিজিনাল লটারিটা যে সময় লাগে সে সময় ওনারা কী করেন, আপনাদেরকে ডাকবেন, সেই অফিসে ডাকবেন, অফিসে গিয়ে তারা ফটো উঠাবে, পেপারে ছাপাবে, এরকম করবে। অ্যাকাউন্টে রেজিস্ট্রেশনের জন্য টাকা চাইবে না, তাই সতর্ক থাকবেন। আর একটা ফ্রড হচ্ছে এখন যেটা সামাজিক মাধ্যমে আবার ঘোরাঘুরি করছে, ভুয়া লোন দেওয়ার অনুমোদনপত্র সার্টিফিকেট লোন দেওয়া হচ্ছে বলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আন্ডারে 20 লক্ষ টাকার লোন দেওয়ার দাবি করে বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট শেয়ার করা হচ্ছে, এবং বহু মানুষের কাছ থেকে 3250 টাকা, 2500 টাকা, 3000 টাকা এরকম করে করে চাইছে। এরকম যদি কোনো সামাজিক মাধ্যমে ফটো দেখছেন, হোয়াটসঅ্যাপে যদি আপনাদের কাছে মেসেজ আসছে যে আপনাদেরকে মুদ্রা লোন পাইয়ে দেবো 20 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, আমাদেরকে রেজিস্টার করুন, আপনারা পাইয়ে দেবো, এরকম কোনো প্রতারণা যাবেন না। অলরেডি সেটা সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। তাই এই দুটা জিনিস, স্পেশাল জিনিস, আপনারা দয়া করে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবাই একটু সতর্ক থাকে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে হুমকি দেওয়ার যে ফেসবুক পোস্ট যেটা একজন করেছিল আব্দুল মুতালেব বলে, সেই ব্যক্তি পোস্ট করার পরে আরেকজন ব্যক্তি আবার পোস্ট করে দেয় যে আব্দুল মুতালেবের নামের কোনো ব্যক্তি নেই, কোনো একজন হিন্দু ব্যক্তি হয়তো সেই আব্দুলের নাম নিয়ে, মুসলিম নাম নিয়ে অপপ্রচার চালাচ্ছে, মানে এরকম হুমকি দিচ্ছে মুসলিমকে বদনাম করার জন্য, এরকম বলে আরেকজনের ফটো দিয়ে এই ব্যক্তি অমুক ব্যক্তি করেছে বলে আরেকজনের ফটো দিয়ে সেটা সামাজিক মাধ্যমে শেয়ার করছে। যে ব্যক্তি এই অপপ্রচারটা চালাচ্ছিল সেই ব্যক্তিকে পুলিশ ট্রেস করার পরে তামিলনাড়ু পুলিশের সহায়তায় সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে। মুকসিদুল রহমান তার নাম। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে যে ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট থেকে যেটা রানে মারার যে হুমকি এসেছিল, সেই ব্যক্তির নাম সেই আব্দুল মুতালেব। কোনো জিনিস যে সময় আপনারা শেয়ার করবেন একটু সতর্ক থাকবেন। প্রপার নিউজ চ্যানেলকে ভরসা করবেন, প্রপার নিউজ যারা দিচ্ছে তাদেরকে ভরসা করবেন। যে কোনো ফেসবুকে একটা পোস্ট দেখলেন সেটাকে ভরসা করবেন না। আসামে গুণোৎসবের ঘোষণা আসাম সরকারের। 6 জানুয়ারি থেকে রাজ্যের 13টি জেলাতে প্রথম পর্যায়ে গুণোৎসবে হবে, 3টি পর্যায়ে হবে গুণোৎসব বলে শিক্ষামন্ত্রী যেটা উনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। সেন্সাসের কাজে নিযুক্ত যে সকল শিক্ষক আছেন তাদের অন ডিউটি ধরা হবে। আগের যে নির্দেশ সেটা প্রত্যাহার করেছে রাজ্য সরকার বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। সরকারি যে সকল কর্মচারী আছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ 5টার পরে অফিস ছেড়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন। 5টা থেকে ম্যাক্সিমাম যদি হয় তাহলে 6টা, 5টা পর্যন্ত যে সময়, অনেক সময় সেই সময় অনেক কাজ করা যায়। যদি মন দিয়ে ভালোভাবে কাজ করা যায় তাহলে সমস্ত কাজ শেষ হবে। ডিসি অফিসের কর্মচারীদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 5টার পরে সমস্ত কিছু বন্ধ করে চলে যাওয়ার জন্য, 5টার আগেই সব কিছু কাজ শেষ করার জন্য মুখ্যমন্ত্রী সেটা নির্দেশ দিয়ে দিয়েছেন। এবং 6টার পরে যাতে লাইট বন্ধ থাকে সেখানে সেই সরকারি অফিসগুলোতে সেটাও বলে দিয়েছেন, যাতে লাইট উপলব্ধ না থাকে, নিজেই লাইট বন্ধ করে চলে যাওয়ার জন্য 6টার পরে সেটা বলে দিয়েছেন। ভালোভাবে কাজ করলে, সেই তাড়াতাড়ি কাজ করলে, মানে ভালোভাবে যদি কাজ করে মন দিয়ে কেউ, তাহলে 6টার ভিতরে বা 5টার ভিতরে সব কাজ শেষ হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। 5-6টার পরে বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটান বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছে। এটা চিকিৎসা সংবাদ। যারা পেট, লিভার ও গ্যাস, কিডনির সমস্যায় ভুগছেন তাদের জন্য হচ্ছে ভালো খবর। হায়দ্রাবাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কিমস হাসপাতালের ভাইজাক শাখার 2জন সুপার স্পেশালিটি ডাক্তার আগামী 20 অগাস্ট বৃহস্পতিবার শিলচরের তুলাপট্টির কেসি
নার্সিংহোমে ওনারা রুগী দেখবেন। একজন হলেন সিএমসি ভেলোরের 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র নেফ্রোলজিস্ট ডক্টর R K মহেশ। আরেকজন হচ্ছেন কিমস হাসপাতালের চিফ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর চলাপতি রাও অচন্ত। যদি আপনাদের কিডনি রোগ, কিডনি ইনফেকশন, কিডনিতে পাথর, প্রস্রাবের জলাপুরা, রক্ত বা প্রোটিন যাওয়া, ডায়ালিসিস, ইউরিক অ্যাসিডের সমস্যা, শরীর বা পা ফুলে যাওয়া, পায়ে খিঁচুনি, শিশু ও বড়দের কিডনি ও প্রস্রাব সংক্রান্ত জটিল রোগের জন্য কিডনি ও প্রস্রাবের যদি সমস্যা হয় তাহলে ডক্টর R K মহেশের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। যদি আপনাদের লিভার, গ্যাস ও অম্বলের সমস্যা, ফ্যাটি লিভার, আলসার, জন্ডিস, লিভার সিরোসিস, হেপাটাইটিস, গলব্লাডার, প্যানক্রিয়াস, পাইলস, বদহজম, পেট ফাঁপা, ল্যাট্রিনের সমস্যা ও পেট ও লিভার সংক্রান্ত যদি জটিল রোগ থাকে তাহলে আপনারা গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার চলাপতি রাওয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। দুজনেই 20 আগস্ট বৃহস্পতিবার শিলচরের তোলাপট্টির কেসি ক্লিনিক এন্ড নার্সিংহোমে দেখবেন রুগী। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে নাম লিখানোর জন্য 9435048028, আরেকটা নাম্বার 9136397715, এই দুটা নম্বরে। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, দুইটা কিনলে 30% ডিসকাউন্ট, তিনটা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে থাকছে 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার উপর ধামাকেদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়াও থাকছে ওল্ড গোল্ড এর পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাড়াতাড়ি করুন, শ্যামসুন্দর জুয়েলার্সে আসুন, প্রতি রবিবারে খোলা থাকে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরে আবার দুঃসাহসিক চুরি, কয়েকদিন বন্ধ ছিল, আবার শুরু হয়ে গেছে শিলচরে। সৎসঙ্গ আশ্রম রোডের শ্রীধর লেনের দিবাকর ভট্টাচার্যের বাড়িতে চুর। ওনারা বাড়ি ছিলেন না, বাড়িতে না থাকার খবর পেয়ে চুররা দরজা ভেঙে ঢুকে এবং ভিতরের আলমারি থেকে টাকা, পয়সা, সোনার গয়না, কয়েক লক্ষ টাকার সোনার গয়না নিয়ে গেছে, নগদ অর্থ নিয়ে গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। যোরহাটে একজন যুবতী রহস্যজনকভাবে মৃত্যু হয়। একজন যুবতী কম বয়সের, হয়তো 19, 20, 21 এরকমই হতে পারে, অন্বেষা সেই যুবতীর নাম। এবং সেই যুবতীর মৃত্যু হওয়ার পরে তাদের বন্ধুবান্ধবের নিয়ে একটা ভিডিও সামাজিক মাধ্যমে সেটা ভাইরাল হয়ে পড়ে। তারপরে যারা ভিডিওতে ছিল তাদেরকে পুলিশ গ্রেফতার করার একজন যুবক এবং দুজন যুবতীকে পুলিশ গ্রেফতার করার পরে সেই যাদেরকে গ্রেফতার করেছিল যুবক এবং যুবতী, তাদের ভাষ্য মতে সেখানে সেই যুবতী যে মারা গেছে অন্বেষা, সে ড্রাগস নিচ্ছিল এবং ড্রাগস ওভারডোজ হওয়ার কারণে সেই যুবতীর মৃত্যু হয়েছে বলে তারা এরকম ভাষ্য দিয়েছে পুলিশের কাছে এবং সাংবাদিকদের কাছে। অনেক মানুষ বলছেন সেই যে বাড়িতে একটি ফ্ল্যাটে তারা সবাই যে একত্রিত হয়েছিল সেখানে ড্রাগস পার্টি চলছিল সেই যুবক যুবতীদের মিলে, এবং মানে খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছে। যে যুবকের নাম হচ্ছে সেই আরিয়ান গোস্বামী, সেই যুবককে পুলিশ গ্রেফতার করেছে। তার সঙ্গে আরও দুজন যুবতীকেও পুলিশ গ্রেফতার করেছে। তাদের ভাষ্যমতে আবার বলে দিলাম, সেখানে সেই যুবতী নাকি যে মারা গিয়েছিল ড্রাগস ওভারডোজের কারণে মারা গিয়েছিল। আমাদের সবাইকে নিজের ছেলে মেয়েদেরকে একটু খেয়াল করে রাখা দরকার। এখন ড্রাগসের ব্যবসা রমরমা করে চলছে। সরকারি কাজে যদি মাটি লাগে তাহলে ডিসি কে পাওয়ার দেওয়া হয়েছে, ডিসি সেই মাটি আবন্টন করতে পারবে। আগে সরকারের বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পারমিশন নিতে লাগতো, এখন সেটা নিতে লাগবে না। সরকারি কাজে যদি মাটি লাগে তাহলে ডিসি সেটা ইস্যু করতে পারবে। ধুবড়ীতে ভোলানাথ কলেজের একজন টিচারকে পুলিশ গ্রেফতার করেছে। কন্ট্রাকচুয়াল একজন টিচার বলে সেটা জানা গেছে। তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ সিনহা, বাড়ি হচ্ছে মালদা, পশ্চিমবঙ্গে। সেই ব্যক্তি নাকি তাদের স্কুলেরই পাশে বাড়িতে থাকতো এক যুবতী। সেই যুবতীর যে স্নান করার সময় নাকি ভেন্টিলেটর দিয়ে বাথরুমের ভিতরে স্নান করার একটা ভিডিও করেছে বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে সেই যুবকের বিরুদ্ধে। সেই জন্যই সেই যুবককে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে। আজকে অরুণাচল প্রদেশের ওয়েস্ট কেনচাংয়ে ভূমিকম্প 11:26 2.8 প্রাবল্যের ভূমিকম্প হয়েছে। চায়নার কোনো একটি জায়গাতে 5.8 প্রাবল্যের ভূমিকম্প হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, আজকে বিকাল নাগাদ।
আসাম প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে 14 জন পার্টি লিডারকে পার্টি থেকে বরখাস্ত করা হয়েছে 6 বছরের জন্য দল বিরোধী কার্যকলাপের জন্য। তার মধ্যে আমাদের কাছাড় জেলার বেশ কয়েকজন আছেন। শিলচরের ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটির ভাইস প্রেসিডেন্ট শামসুর রহমান চৌধুরী, তার সঙ্গে সঙ্গে সেই আক্তার হোসেন বরভুইয়া, মতিবুর রহমান চৌধুরী, আজমল হোসেন লস্কর, তারপরে শাহিন আহমেদ লস্কর, মেহবুব হোসেন, হানিফ আলম মজুমদার, আলতাফ হোসেন লস্কর, নাজিব আহমেদ, বিসিসি সুনাই জেনারেল সেক্রেটারি সেই কাদির আহমেদ লস্কর, প্রাক্তন ডিস্ট্রিক্ট মাইনরিটি ডিপার্টমেন্ট প্রেসিডেন্ট আনসার হোসেন বার লস্কর এবং ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট অফ সুনাই রাকিব আহমেদ মজুমদারকে দল বিরোধী কার্যকলাপের জন্য 6 বছরের জন্য পার্টির থেকে সেই বহিষ্কার করা হয়েছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল একটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।